ভাগে কুরবানি চলে কি না? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাযুরু আন সাবা। গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। মুসলিম, হাদিস সহিহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন। একদা আমরা রাসূলের সাথে এক সফরে ছিলাম। ফাহাজার আল আজহা, কুরবানির মাস চলে আসলো। ফাস্তারাকনা ফিল বাকারাতে সাবাতুন ও ফিল বাইরে আশারা। আমরা অংশগ্রহণ করলাম গরুতে 7 জন আর উটে 10 জন। তাহলে বোঝা যাচ্ছে সহিহ হাদিস যে 7 জনের পক্ষ থেকে গরু কুরবানি করা যায়, 10 জনের পক্ষ থেকে উট কুরবানি করা যায়। সম্মানিত মসজিদের মুসল্লি, সম্মানিত দেশ বিদেশের বাঙালি ভাষার ভাই বোন, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস বিগত 22 বছরের তদন্তে আমি অবগত হতে পারিনি। এদেশের একজন বড় বিদ্বান মাওলানা আব্দুল্লাহ কাফি আল কোরাইশি 1960 সালে মারা গেছেন। তিনি ছিলেন জমিয়তের জড়। তিনি তার বই মাসাইল বইয়ে লিখছেন যে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমি আব্দুল্লাহ কাফি আল কোরাইশি অবগত নই। এ কথা ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলে, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস দুনিয়াতে নেই। এ কথাই ঠিক। একটি গরুতে 7 জন অংশগ্রহণ করবে। আমাদের দেশে 7 পরিবার থেকে অংশগ্রহণ করে আসছে এবং পরিবারের পক্ষ থেকে করছে, যেহেতু আলেম ওলামা বলছেন। আর আলেম ওলামা এমন শক্তভাবে বলছেন কে বলছে চলবে না, এভাবে বলছেন। তখন জনগণ মনে করছে কেন চলবে না? যদি আলেম ওলামা এইভাবে বলতেন যে পরিবারের পক্ষ থেকে একটা পশু কুরবানি হয় উত্তম, তবে 7 ভাগেও চলে, এমনটা বললে মানুষ একটু নরম হতো। কিন্তু বলার গতিটা হলো কে বলছে চলবে না, তখন বিষয়টা একটু এলোমেলো হয়ে যাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস পৃথিবীতে নেই। এ কথাই ঠিক। 7 জনের পক্ষ থেকে চলে, 7 পরিবারের পক্ষ থেকে চলে না। যদিও হাদিসগুলি সব সফরের সাথে সম্পৃক্ত, বিদ্বানগণ সফরের সাথে সম্পৃক্ত না করে 7 জনের কথা বলছেন, 7 পরিবারের নয়। মর্মে যেহেতু বড় নেকির কাজ, সকল দিনী ভাই বোনকে একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করার জন্য অনুরোধ জানাচ্ছি। টাকা থাকলে উট কুরবানি করবেন রাজস্থান থেকে নিয়ে এসে। যদি টাকা কম থাকে ষাঁড় কুরবানি করবেন। যদি টাকা কম থাকে তাহলে খাসি কুরবানি করবেন। যদি টাকা কম থাকে তাহলে ছাগি কুরবানি করবেন। যদি টাকা কম থাকে তাহলে ভেড়া কুরবানি করবেন, সবচেয়ে কম দামে পাওয়া যাবে। একটি গরুর ভাগে যত টাকা লেগেছে, আজও বাজারে 2টা থেকে 3টে ভেড়া পাওয়া যাবে বলে অনুমান করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেড়াই কিনতে বলেছেন, ভেড়াই কুরবানি করেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, একটি পশু একটি প্রাণীর পক্ষ থেকে কুরবানি করতে হবে মর্মে 3টি সহিহ হাদিস। 1, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমাকে বললেন, আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো। আমি ধারালো করে নিয়ে আসলাম, আমি তার হাতে দিলাম। তিনি ছুরি হাতে নিলেন, তিনি পশু ফেলে দিলেন। পশু ফেলে দিয়ে পা চাপিয়ে তিনি বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া মিন উম্মতে মুহাম্মদ। আল্লাহ তুমি এই ভেড়া কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, তার উম্মতের পক্ষ থেকে। বুখারী মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে যে পরিবারের পক্ষ থেকে পশু কুরবানি করতে হবে। তিনি ভেড়া করেছিলেন। হাদিস বুখারী মুসলিম। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিজ যাহায়া। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি
আবু আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করেছিলাম কুরবানি সম্পর্কে, আল আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের যুগের কুরবানি। আচ্ছা আবু আইয়ুব আনসারী, আপনি বলেন তো রাসূলের যুগে কেমন কুরবানি হতো? কালা, তিনি বলছেন যে কানার রাজুল ইউদাহি বিশাতে আনহু আন আহলি বাইতিহি, রাসূলের যুগে একটি মানুষ একটি ভেড়া কুরবানি করত তার নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে। ফায়াকুলুনা ইতমুনা, তারা নিজেরা খাওয়াতো, খেত, মানুষকে খাওয়াতো, তারা নিজেরা খেত, মানুষকে খাওয়াতো। একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি হতো রাসূলের যুগে। উত্তরে এটা আসলো। 2 নম্বর হাদিস গেল। 3, মেখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ওয়াকুফান মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফাতা, আমরা রাসূলের সাথে আরাফার মাঠে ছিলাম। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, উপস্থিত জনগণ, মনে রেখো, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযিয়া, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতি বছর অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। উপস্থিত জনগণ, মনে রেখো, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতি বছর অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। একাধিক করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 100টি গরু কুরবানি করেছিলেন, নিজে হাতে করেছিলেন 63টি। বাকি কুরবানি করতে বললেন আলীকে, যে আলী তুমি এখন জবে করো। নিজে হাতে জবে করেছিলেন 63। টাকা পয়সা আছে, বেশি করেন, 5টা 7টা 10টা করেন। কেন 2 ভাই মিলে সারা বছর ভিন্ন খেলেন আর কুরবানিতে ভালোবাসা গড়িয়ে 2 ভাইয়ের টাকা জমা করে কুরবানি করে গোশত ভাগ করতে গেলেন? এই বুদ্ধি কেন? তাহলে কি গোশত খাওয়াই বুদ্ধি? আমার একটা পরামর্শ, 2 ভাইয়ের টাকা জমা করে বাপ মায়ের নামে গরুটা জবাই করেন আর 2 ভাই মিলে 2টা ছাগল জবাই করেন। তাহলে পরিবারের পক্ষ থেকে কম দামের হয়ে গেল, আর বেশি দামেরটা মায়ের পক্ষ থেকে হলো, গোশত সবার খাওয়া হলো। এটা আমার পরামর্শ। এছাড়া সব ভাই মিলে মায়ের একটা, বাপের একটা, বোনের একটা, ভাইয়ের একটা, সবার নামে কুরবানি করেন। সবারই নেকির প্রয়োজন। প্রথম অংশ ভুলে গেলেন মনে হয়। আল্লাহকে সন্তুষ্ট করার বিশাল ব্যতিক্রম মাধ্যম হলো কুরবানি, যেটা হলো আত্মত্যাগী ব্যাপার, যেটা হলো বিশাল ব্যাপার, যা দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস ছেলেকে কি করে নিয়েছিলেন? ছাড়িয়ে নিয়েছিলেন। সেটাই কুরবানি, আমাদের কুরবানি। সেইটা চলে গেছে গোশত খাওয়ায়, সেটা চলে গেছে গন্ডগোলে, সেটা চলে গেছে হইচয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আমি অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে, আপনারা বৈধ পয়সা দিয়ে এইভাবে কুরবানি করুন। টাকা হলে উট, কম হলে ষাঁড়, কম হলে খাসি, কম হলে ছাগি, কম হলে ভেড়া, ভাগ নয়।